নমস্কার, আমি জিৎ। আপনারা দেখছেন স্ক্যারি এফএম। এখন দেখছেন, একটু পরে শুনবেন। কারণ আজকের ৭০ নাম্বার এপিসোডে থাকছে পরপর ৩ টে ঘটনা। আর ৩ টে ঘটনা কিন্তু বেশ ছোট ঘটনা, কিন্তু বেশ ভয়ের ঘটনা। পুরোটা শুনুন, ভালো লাগবে। আর তার থেকেও বেশি ভয় করবে। তবে আজকের ঘটনা শুরু করার আগে অবশ্যই সব্বাইকে রিকোয়েস্ট করব একবার যে আপনারা ঘটনা শুনুন আর তার সঙ্গে, সঙ্গে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করে জানান কে কোথা থেকে শুনছেন। কারণ এটা আমার মানে আমার জন্য খুব জরুরি যে কত দূর পর্যন্ত আমার ভিডিওটা পৌঁছাচ্ছে, এটা কিন্তু আমি বুঝতে পারছি না। তাই আপনারা যদি কমেন্ট করেন যে কে কোথা থেকে শুনছেন, তাহলে হয়তো বুঝতে পারবো। ব্যাস, আর বেশি কথা বাড়াবো না, চলে যাবো সরাসরি ঘটনায়। ক্ষুধা মানুষের সহজ প্রবৃত্তি, কিন্তু কিছু ক্ষুধা থাকে যা সাধারণ খাদ্যে মেটে না। তারা অপেক্ষা করতে থাকে রাতের অন্ধকারের, তারা অপেক্ষা করে কোনো এক নিঃসঙ্গ শিকারের। নমস্কার, আমি জিৎ। স্ক্যারি এফএমে আজ আমাদের মেল করেছেন কাকিনাড়া থেকে অমিত। অমিত সাধারণ ঘরের ছেলে, শখের বাইকটা কিনেছিল পিজা ডেলিভারি করে সংসার টানবে বলে। কিন্তু ও জানতো না, এক বর্ষার রাতে রাত ১টার সময় যে অর্ডারটা ও পৌঁছে দিতে যাচ্ছে, সেই পিজাটা কোনো মানুষের জন্য ছিল না। সেই অর্ডারের শেষে ও যা দেখেছিল, তারপর ও আর কোনোদিনও বাইকের হ্যান্ডেল ধরতে পারেনি। তাহলে হেডফোনটা কানে দিয়ে একদম চুপচাপ বসুন। আজ আপনারা শুনবেন মধ্যরাতের শিকার। রাত তখন ১টা বেজে ১০। দোকানের সব ডেলিভারি শেষ করে অমিত যখন বাড়ি ফিরবে, ঠিক তখন ফোনের ওপার থেকে এক মায়াবী নারী কণ্ঠের অর্ডার এলো। ম্যানেজার অনুরোধ করলেন, অমিত, লাস্ট অর্ডারটা না সেরে যা, ভালো টিপস আছে। অমিত অনিচ্ছা সত্ত্বেও বাইক স্টার্ট দিল। গুগল ম্যাপ ওকে এমন এক রাস্তা দিয়ে নিয়ে গেল যেখানে রাস্তার বাদিগুলো একের পর এক নেমে যাচ্ছে। পিচ্ছিল কাদামাখা রাস্তার দুপাশে ঘন জঙ্গল, যেন গাছগুলো ওকে চাপটে ধরার জন্য হাত বাড়িয়ে আছে। ম্যাপ যেখানে শেষ হলো, সেখানে একটা জীর্ণ পুরনো আমলের বাংলো বাড়ি। কলিং বেলটা টিপতেই দেখা গেল কোনো আওয়াজ নেই। বোঝা গেল সেটা খারাপ। বাধ্য হয়ে অমিত লোহার সেই মরচে ধরা গেটে ২-৩ বার নক করার পর বেরিয়ে আসে এক সুন্দর মহিলা। কিন্তু মহিলার গায়ের রং যেন অদ্ভুতভাবে সাদা, ফ্যাকাশে ধরনের। চোখ দুটো স্থির। কিছু না মনে হলেও অমিতের মনে হলো মহিলার হাতটা কেমন একটা অদ্ভুত বরফ শীতল। পরপর ৩ দিন একই সময় অর্ডার। অমিতের কৌতূহল বাড়ল। এরপর চতুর্থ দিন ও জিজ্ঞেস করেই বসল, ম্যাডাম, আপনি রোজ রাতে ১টার সময় পিজা খান কেন? মহিলা ফ্যাকাশে ঠোঁটে হাসলেন। ওর চোখের মনি দুটো যেন মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। উনি বললেন, কেন আবার? শিকারের জন্য। রাত ১টার পর শিকারের গন্ধটা খুব টাটকা পাওয়া যায়। অমিত কথাটাকে ইয়ার্কি ভেবে হাসল, কিন্তু মহিলা গম্ভীর হয়ে বললেন, হাসছো কেন অমিত? আমার খুব খিদে পেয়েছে। দাঁড়াও, তোমার আজকের পাওনাটা দিয়ে দিই। মহিলাটি টাকাটা আনার জন্য যেই পিছন ঘুরলেন, অমিতের হৃৎপিণ্ডটা গলার কাছে চলে এলো। অমিত দেখল মহিলার শরীরের অংশটা পিঠ থেকে কোমর পর্যন্ত পুরোটা শূন্য। একটা হাড় বা মাংসের টুকরো নেই, শুধু একটা অন্ধকার গর্ত, যেন ওটা কোনো রক্ত মাংসের শরীর নয়, বরং একটা খোলস মাত্র।
অমিত 1 সেকেন্ড দেরি না করে বাইক স্টার্ট দিল। কাদা ছিটিয়ে ও যখন রুদ্ধশ্বাসে মেন রোড দিকে পালাচ্ছে, ওর কানের কাছে ঠিক ওর স্কন্ধের ওপর থেকে সেই নারী কণ্ঠটা ফিসফিস করে বলে উঠল, আমাকে ছেড়ে চলে গেলে অমিত, কই তোমার টাকাটা নেবে না? আমার খিদেটা তো রয়ে গেল। সোশ্যাল মিডিয়ার যুগে সবাই আমরা একটু লাইমলাইট খুঁজি, একটু ভিউজ, একটু পরিচিতি। কিন্তু কিছু ক্ষেত্রে ভিউজের নেশা আমাদের এমন এক জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফিরে আসার কোনো রাস্তা থাকে না। নমস্কার, আমি জিৎ, আপনারা শুনছেন স্ক্যারি এফএমে। আজ আমাদের মেল করেছেন বিহার থেকে মুকেশ চৌধুরী। মুকেশ সাধারণ এক দোকানদার হলেও ওর নেশা ছিল হরর ব্লগিং করা। সেই নেশাই ওকে টেনে নিয়ে এসেছিল পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সেই কুখ্যাত রেলওয়ে স্টেশন বেগুনকোদরে, যেখানে ও চেয়েছিল মানুষকে ভিডিও বানিয়ে বোকা বানাতে। কিন্তু ওই নিঝুম স্টেশনের প্ল্যাটফর্মে নিজেই হয়ে গেল এক জ্যান্ত ফ্রেমের বন্দি শিকার। হেডফোনটা কানে লাগিয়ে নিয়ে চোখ বন্ধ করুন। আজ শুনবেন বেগুনকোদরের সেই শেষ ফ্রেমটা। মুকেশ আর তার 3 বন্ধু সুরেন, বিনোদ আর প্রকাশ। রাত তখন 12:45। স্টেশনের চারিদিকে শুধু আগাছা আর অন্ধকার। মুকেশ ভাবল, লোকে যখন বলে এখানে সাদা শাড়ি পরা একটা ছায়া ট্রেনের সাথে দৌড়ায়, তখন কেননা নিজেরাই একটা ভিডিও বানাই যেখানে প্রকাশ সাদা কাপড় পরে দৌড়াবে। ভিউজ তো উঠবেই, সাথে প্রমাণও করব যে ভূত বলতে কিছু নেই। যেমন ভাবা তেমন কাজ। মুকেশ ক্যামেরা অন করলো, সুরেনকে বলল টর্চ মারতে। প্রকাশ রেডি হয়ে স্টেশনের একদম শেষ মাথায় গেল, যেখানে অন্ধকারটা সব থেকে বেশি। এবার মুকেশ মনিটরের দিকে তাকিয়ে দেখল প্রকাশ সাদা কাপড় জড়িয়ে দৌড়াচ্ছে। কিন্তু ও অবাক হয়ে দেখল প্রকাশের ঠিক 3 ফুট পিছনে আরো একটা সাদা ছায়া পাল্লা দিয়ে দৌড়াচ্ছে। লোকটা কিন্তু প্রকাশ নয়, কারণ প্রকাশের থেকে ওই দ্বিতীয় ছায়াটা উচ্চতায় অনেক বেশি, আর ওর পা দুটো মাটির ওপরে নেই। মুকেশ ভাবল হয়তো সুরেন বা বিনোদ ইয়ার্কি মারছে। ও চেঁচিয়ে বলল, আরে সুরেন, তোকে তো বললাম ফ্রেমে থাকতে না, তুই ফ্রেমে কি করতে ঢুকেছিস? আরে বেরিয়ে ফ্রেম থেকে বেরা, ভিউয়ার্সরা বুঝে ফেলবে ভাই। কিন্তু সুরেন আর বিনোদ তো মুকেশের একদম পাশেই দাঁড়িয়েছিল। ওরাই অবাক হয়ে জিজ্ঞেস করল, এই আমরা তো এখানেই আছি, ওখানে আবার দ্বিতীয় কে থাকবে? মুকেশ এবার ক্যামেরাটা জুম করলো। প্রকাশের পেছন থেকে সেই লম্বা শ্বেত শুভ্র ছায়াটা এবার প্রকাশের ঘাড়ের ওপর একটা হাড় চিরচিরে হাত রাখলো। প্রকাশের সেই আকাশ ফাটানো চিৎকার পুরো স্টেশন চত্বর প্রতিধ্বনিত হলো। মুকেশ আর বাকিরা যখন টর্চ নিয়ে ওই দিকে দৌড়ে গেল, দেখলো প্রকাশ অজ্ঞান হয়ে প্ল্যাটফর্মে পড়ে আছে। ওর গলার কাছে কালো নীল একটা হাতের ছাপ। কিন্তু অবাক করা বিষয় হলো প্রকাশের গায়ে সেই সাদা চাদরটা উধাও। তারা যখন ক্যামেরাটা চেক করলো, দেখলো সেখানে কোনো রেকর্ডিং হয়নি। শুধু শেষে 1 সেকেন্ডের একটা ঝাপসা ফ্রেমে দেখা যাচ্ছে মুকেশের ক্যামেরা লেন্সের ঠিক সামনে এক জোড়া উল্টোনো পা আর একটা বিভৎস গলে যাওয়া মুখ ওর দিকে তাকিয়ে বড্ড হাসি হাসছে। মুকেশ মেলে লিখেছে ও এরপর আর কোনোদিনও ক্যামেরা হাতে নিতে পারেনি। প্রকাশ আজও মাঝে মাঝে রাতে ঘুমের ঘোরে বিহারি ভাষায় নয়, বরং সত্য বাংলা ভাষায় বলতে থাকে, মিথ্যে করে আমায় ডাকলে কেন, আমি তো সত্যি সত্যি আসতে পারি। মুকেশ ওর মুদিখানার দোকানে ফিরে গেছে ঠিকই, কিন্তু রাতে দোকানের আয়নায় ও আজও সেই সাদা ছায়াকে দেখতে পায়। অসাধারণ একটি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছে মুকেশ। মুকেশকে অসংখ্য ধন্যবাদ। আর
বর্তমানে মুকেশ আর ব্লগিং করছে না। একটাই কথা বলতে চাইবো যে প্রকৃতিকে নিয়ে খেলা উচিত নয়, কারণ প্রকৃতি যখন বিভৎস রূপ নেয় তখন কিন্তু প্রলয় ঘটে। ভূত প্রেত পিশাচ আরও যা কিছু আছে, যত এন্টিটি আছে, সবই কিন্তু প্রকৃতির অংশ। তাই আমার মনে হয় না তাদের নিয়ে খেলা উচিত। তাই মুকেশকে একবার রিকোয়েস্ট করবো যে মুকেশ যেন আবার তার ইউটিউব চ্যানেলটা শুরু করে এবং অন্য কোনো সাবজেক্ট নিয়ে, এমন কোনো বিষয় নিয়ে না যেখানে প্রকৃতিকে নিয়ে খেলা হয়। অসাধারণ একটি ঘটনা আমরা শুনে ফেলাম আজকের 71 নম্বর এপিসোডে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এরপর থাকছে আরও 2টি ঘটনা। আর 2টো ঘটনায় কিন্তু বেশ ছোট ঘটনা, কিন্তু অসাধারণ ভয়ের ঘটনা। তো চলুন শুরু করা যাক আজকের 3য় ঘটনাটি। ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি।